হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো তোমাদের 146 নাম্বার পেজে যে ট্যালিমার্কের অঙ্ক আছে কোষে দেখি 13, সে কোষে দেখি 13 তোমরা করে নাও। আর এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত করাচ্ছি। তো তোমরা প্রত্যেকে 1 নাম্বার প্রশ্নটা দেখো। 1 নাম্বার প্রশ্নটা আমি বোর্ডে দিয়ে রেখেছি, দেখো ভালো করে। 15 নম্বরে একটি শ্রেণী পরীক্ষায় 20 জন ছাত্রের পাওয়া নম্বর নিচে লিখলাম, সেই তথ্যগুলি ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে লিখি ও পরিসংখ্যান বিভাজন তালিকা তৈরি করি। এটাই আছে। তো 9, 8, 6, 10, 2, 1, 15, 12, 8, 6, 9, 2, 8, 5, 9, 10, 5, 9, 10, 8। দেখো কোনো সংখ্যা বারবার আছে, তাই তো, ডবল ডবল আছে। তাহলে এখানের মধ্যে সব থেকে ছোটো কোনটা আছে? দেখো 1 আছে। তো 1 কতগুলো আছে দেখো, এখানে এক জায়গায় 1 আছে, আর কোথাও কি 1 আছে? নেই তো। তাহলে এখানটা আমি দেখো পাওয়া নম্বর 1, ট্যালি মার্ক বলতে এরকম শুধু দাঁড়ি, ঠিক আছে, ট্যালি মার্ক এরকম শুধু দাঁড়িয়ে, আর ছাত্র সংখ্যা 1, মানে 1 নাম্বার একজনই পেয়েছে, 1 নাম্বার অন্য আর কেউ পায় না তো। এরপরে দেখো 1-এর পর সব থেকে ছোটো কোনটা দেখো ভালো করে, এই 2 আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে 2 নাম্বার কতজন পেয়েছে? 2 জন পেয়েছে। 2 নাম্বার কতজন পেয়েছে বলো? 2 জন পেয়েছে। তাহলে এখানে আমি দুটো দাঁড়ি দেবো, একটা দাঁড়ি, দুটো দাঁড়ি, আর এখানে ছাত্র সংখ্যা 2 করব। বুঝতে পেরেছো? এরপরে দেখো 2 এর পর সব থেকে ছোটো কত? 5। দেখো 2 এর পর 5 আছে, এর থেকে আর কিছু ছোট নেই। ক্লিয়ার হয়েছে? তো 5 দেখো কটা আছে, একটা, দুটো, 5 কটা আছে দেখো, আর আর দেখো আছে নাকি? 5 তো দুটোই আছে, তাই তো। তাহলে 5 দিলাম, এখানে দুটো ট্যালি মার্ক দিলাম, এখানে 2 লিখলাম। বুঝতে পেরেছো? এরপরে দেখো 5 হয়ে গেল। এরপরে দেখো 8 কতগুলো আছে? 8 এখানে একটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে 8 এটা হয়ে গেল। 8 কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, চারটে 8 হয়ে গেল। তাহলে এখানটা আমি 4 লিখলাম। বুঝতে পেরেছো? এরপরে দেখো 9 কতগুলো আছে বলো? 5 কটা আছে? 5 তো দুটো আছে, সেই জন্য ওখানটা 2 হয়েছে। বুঝতে পারলে? 5 কটা আছে? 5 তো আমি দুটো পেয়েছি, এই জন্য এখানে 2 লিখলাম। 8 8 কটা পেয়েছি? 4টে বলে এখানে 4 লিখলাম। বুঝতে পারলে? এইভাবে করতে হবে। এরপরে দেখো 8 এর আগে দেখো 6 ছিল, তাহলে 8টা একটু নিচে নামিয়ে দাও। 8 এখানে দেখো 4টে আছে, যেহেতু এখানে 4টে করে দাও, আর এখানটাতে আমি 6 করে দিচ্ছি, ঠিক আছে। 6 কটা আছে দেখো তো? একটা, দুটো, 6 দুটো আছে, তাই তো। তাহলে 6 আমি দেখো দুটো 6 করলাম, এখানে দুটো করলাম, এখানে 2 দিয়ে দিলাম 6 করে। শুনতে পেয়েছো? এরপরে দেখো 9 9 কতগুলো আছে দেখে নাও তো? একটা, দুটো, তিনটে, চারটে, চারটে 9 আছে। তাহলে 9 আমি লিখে 4 করে দিচ্ছি। দেখো 9 লিখলাম, 4টে ট্যালি মার্ক করলাম, এখানে 4 লিখলাম। ঠিক আছে, তোমরা আপাতত এইটুকু পাঠ করে নাও, এরপরে যেগুলো বাকি আছে সেগুলো আমি করাচ্ছি, এগুলো আগে করে নাও প্রত্যেকে। তো এরপরে দেখো তোমাদের 10 আছে। 10 কতগুলো আছে বলো প্রত্যেকে? 10 3টে আছে তো। তাহলে একটা, দুটো, তিনটে। তাহলে এখানে আমি 1 2 3 করলাম, এখানে 3 লিখলাম। 12 কতগুলো আছে দেখো তো? 12 একটা আছে। ঠিক আছে, তাহলে এখানে একটা ট্যালি মার্ক দিলাম, এখানে 1 লিখলাম। এরপর কি আছে? 15 15 একটা আছে, তাহলে 15 একটা আছে, এখানে 15 আর এখানে 1 লিখলাম। ব্যাস, আমার অঙ্ক কমপ্লিট হয়েছে। এরপর তোমরা 2 নাম্বার ছকটা করো। 2 নাম্বার ছকে ডেটাগুলো তুলো। 2 নাম্বার প্রশ্নটা আগে করো, তারপর আমি করাচ্ছি। এরকমই করতে হবে 2 নাম্বারটাও, প্রত্যেকে করো। তো দেখো তোমরা প্রত্যেকে 2 নাম্বার প্রশ্নেরই আমি দেখো বোর্ডে করে রেখেছি। এইটা 2 নাম্বার তোমাদের, ঠিক আছে। আমার আর পুরো প্রশ্নটা টোকা সম্ভব না, ওই জন্য ডেটাগুলো জাস্ট তুলে রাখলাম।
দেখো সব থেকে ছোট এখানে কোনটা বলো তো তোমরা? 13। 13 কটা আছে? একটা আছে। তাহলে 13, এটা 13 তাই তো? তাহলে এখানটা আমি 13 লিখলাম। 13 ট্যালি, যেহেতু একটা আছে ট্যালি মার্ক 1, এখানে সংখ্যা 1 দিয়ে দিলাম। বুঝতে পারলে? এরপরে কি 13 পরে কি আছে বলো? 21। তো 21 এখানে কতগুলো আছে? এখানে একটা আছে। 21 কতগুলো আছে বলো? একটাই আছে, ঠিক আছে। তাহলে 21 আমি করলাম, করে 1 করলাম, এখানে ট্যালি চিহ্ন 1 দিলাম, এখানে সংখ্যা 1 দিলাম। ক্লিয়ার হয়েছে? এরপর কি আছে বলো? 22। 22 ঠিক আছে। 22 একটাই আছে বলছো তাই তো? তাহলে ট্যালি চিহ্ন দেখো 1 দিলাম, আর ছাত্র সংখ্যাও আমি 1 করলাম। শুনতে পেয়েছো? আমি এইটা করেছি কারণ লাইনটা না যেন বাঁকে, ওই জন্যই করছি আর কি মাঝে মাঝে। 22-এর পর কি আছে বলো? 25 আছে তাই তো? তো 25 কতগুলো আছে দেখো? 22 তো এখানে পেয়ে গেলাম, 25 পাবো তাই তো? দেখো এখানে একটা 25, এখানে একটা 25, আর এখানে একটা 25। তাহলে 25 আমি দেখো 25 পাচ্ছি কটা? 3টে, 1টা 2টো 3টে, তাহলে এখানে সংখ্যা 3 দিলাম। এরপরে দেখো 26। 26 দেখো আছে, 26 আছে। 26 কটা আছে দেখো? 2টো আছে খুব সম্ভবত, এখানে একটা আর এখানে একটা, আর নেই। 26 দুটোই আছে। তাহলে আমি 26 লিখলাম, এখানে 2 ট্যালি চিহ্ন দিয়ে এখানে 2 করলাম। এরপরে দেখো 26-এর পর দেখো তোমরা কিভাবে দেখে নাও। 27। 27 কটা আছে দেখো তো? একটাই আছে খুব সম্ভবত, এই তো একটাই আছে 27। তাহলে 1, এটা 1 করলাম। দেখো 27-এর পর কি আছে বলো? 28। 28 দেখো 3টে পেয়ে যাবে তোমরা। 28 দেখো এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। তাহলে এখানটায় 28 আমি পেয়ে গেলাম। 1 2 3 এখানে, তাহলে এটা 3 হয়ে গেল। এরপর কি আছে? 29। 29ও 3টে আছে তাই তো? 29, 1 2 3, তাহলে 29 আমার হয়ে গেল। 2টো 3টে, এখানে সংখ্যা দিলাম 3। 30। 30 কতগুলো আছে বলছো? 4টে। তাহলে 1 2 3 4, এখানে আমি 4 করলাম। আর কি আছে? 32, 31। আচ্ছা 30টা আমি আগে দাগ দিয়ে দিই। 1টা 2টো 3টে 4টে, ঠিক আছে। 31 একটাই আছে নয়? 31 একটাই আছে। তাহলে এখানে আমি 1 করলাম, এখানে 1 দিলাম। 31-এর পর 32 আছে। 32। 32 কটা আছে? একটা আছে, এখানে 1 দিলাম। আচ্ছা 32। 32 তাহলে পেয়ে গেলাম। লাস্ট কি আছে 32-এর পর? 33 নেই, 34 আছে। দেখো একবারে, এখানে একটাই 34 পেয়েছি, বাদ বাকি তো সবই দাগ দেওয়া হয়ে গেছে। 31টা হয়ে গেল, তাহলে 34 হবে। এরপর দেখো 34। 34 তোমার একটাই আছে, এই জন্য ট্যালি মার্কের 1 দিলাম, আর এখানে সংখ্যাও 1 দিলাম। বুঝতে পেরেছো? কারো কি কোনো অসুবিধা আছে? আর কারো কি কোনো অসুবিধা আছে? নেই তো? তাহলে তোমরা প্রত্যেকে করে নাও। তো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো, আমি স্কেলে করে সব 1 সেমি করে টেনে নিয়েছি, ঠিক আছে। তো 1 সেমি করে যে টেনে নিয়েছি দেখো, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, আর করার দরকার নেই। এটা দেখো, আমি এই দিকটা দেখো কি করব ভালো করে দেখো। আমি একটা একটা ঘর ফাঁক দিয়ে একটা করব। দেখো আপেল আছে, দেখো আপেল, আপেল কতজন বন্ধু পেয়েছে? বন্ধুর সংখ্যা হচ্ছে 4, ঠিক আছে। আপেল হচ্ছে 4 জন ভালোবাসে খেতে, তাহলে আমি 4 পয়েন্ট উঠবো। দেখ এখানে 4 ঘর, এইটা তো
দেখো আমার এটা 4 সেমি, ঠিক আছে। আমি প্রথম ঘরটা ছাড় দেবো, ছাড় দিয়ে 4 সেমি উঠবো। দেখো 4টে ঘর আছে, দেখো একটা এইটাকে ধরলে হবে না, একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, 4টে ঘর তো। তাহলে আমি এই 4টে ঘর পর্যন্ত, দেখো দেখতে পেয়েছো? এই দেখো এই 4-এর সঙ্গে 4 মিলে গেছে তো, দেখো মাথাটা জুড়ে দাও, স্কেলে করে তোমরা জুড়বে, ঠিক আছে। তাহলে এটা 4 সেমি হয়ে গেল। এটা কি হলো? এটা আপেল হলো, এখানটা আপেল লিখে দিচ্ছি। হয়েছে? এরপরে দেখো পেয়ারা, পেয়ারা কত আছে? 6 ঘর আছে, আমি একটা ঘর ছাড় দিয়ে দেখো 6টা ঘর গুনবো। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা হচ্ছে, 6টা হচ্ছে নে। দেখো 6 ঘর দেখো হয়ে গেছে। দেখো একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, 4টে ঘর, 5টা ঘর, 6টা ঘর। তাহলে এখানটা আমি 6 করলাম, 6 বসাচ্ছি, দেখো ভালো করে। তাহলে আমি এটা 6 করছি। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা আমি 6 করে দিলাম। এটা কি আছে তোমার? পেয়ারা। এটা হচ্ছে তোমার পেয়ারা। এরপরে দেখো কলা, কলা তো আমার 2, তাহলে আমি দুটো ছক নেবো। দেখো কলা, এখান থেকে দেখো তোমরা আগে দেখে নাও তারপরে করবে। এখানটায় দেখো 2 করলাম, এখানটাতেও দেখো 2 করলাম। তোমরা আগে দেখে নাও তারপরে করবে। এই যে 2 ঘর করে নিলাম, দেখো এই 2 এর সঙ্গে দেখো মিলছে তো, মাথাটা দেখো মিলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমার 2 হয়ে গেল। এরপরে দেখো 3 আছে, এটা এটা কলা আমি লিখে দিচ্ছি এখানটায়, কলা। এরপরে দেখো শসা আছে 3, তাহলে আমি 3 ঘর করব। শসা 3 আছে মানে 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে এটা আমার 3 হয়ে গেল। সেই জন্য এটা হচ্ছে আমার শসা, আমি শসা লিখে দিচ্ছি। ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো আঙুর আছে 5, তো আঙুরেতে আমি 5 যাব। দেখো 1 2 3 4 5, তাহলে এখানটায় দেখেন আমি এখানটায় লাইন টানলাম। এরপরে এইটাই বসাচ্ছি, দেখো 5 ঘর পর্যন্ত লাইন টানলাম। 5 ঘর পর্যন্ত লাইন টেনে নিলাম। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে আঙুর হলো। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? ব্যাস, তোমাদের অঙ্ক কমপ্লিট। আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো? আর এখানটায় দেখো শূন্য কারণ দিয়েছি, এই দিক থেকে এটাও শূন্য, এটাও শূন্য, ঠিক আছে, ওই জন্য এখানটায় শূন্য দিতে হয়েছে। তো এটা তোমরা দেখো, এখান থেকে অ্যাকচুয়ালি আমার শূন্যটা স্টার্ট হয়েছে, এখানে শূন্য তুমি দিতেও পারো না পারো, এখান থেকে আমার শূন্যটা স্টার্ট হয়েছে, এই জায়গাটা তুমি দিতে পারো শূন্য। তো ক্লাসটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে সেটা জানিও, আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে একদম যেন ভুলোনি। বুঝতে পারলে? থ্যাংক ইউ, রেখে দিচ্ছি।